হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বিটিসি কতটুকু পর্যন্ত যাইতে পারে অ্যান্ড এটা কি হচ্ছে বুল রান কি না, হ্যাঁ, দুইটা কোশ্চেনেরই আনসার দিব। তো আমরা হচ্ছে যে সব কিছুর ক্ষেত্রে একটু নিজের চিন্তাভাবনা নিজের মতো করে ভাবেই, অ্যান্ড মানে কোনো অ্যানালাইসিস নাই, খালি নিজের চিন্তা ভাবনা, মানে মানে সব কিছু ধরেন নিজ কেন্দ্রিকভাবে আর কি, অথবা অন্য আরেক ভাই কি বলছে ওইটা, বাট নিজস্ব কোনো ভাবনা নাই। এই জিনিসগুলো থেকে বাইরে যেতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার ভাবনাটা হয়তো ভুল হবে বা আপনার অ্যানালাইসিস ভুল হবে, বাট আপনি শিখতে পারবেন। তো এখন আসেন, তো ডেইলিতে হচ্ছে যে আমরা এই জায়গাতে এইখান থেকে এই মুভটা আমি ধরতে নিষেধ করি সবসময়। অ্যান্ড আমি আপনাদের বলছি ভিডিওতে 28-84 খেতে বলছি, 83 বা 84 খেতে বলছি। আমাদের বটম পাই গেছি, বটম হচ্ছে যে 75 কে ছিল, এখন 84 কে থেকে মার্কেট বুলিশ যাবে। তো আলহামদুলিল্লাহ ওই বলার পরেই এখন বুলিশ যাচ্ছে টোটালি। অ্যান্ড এইখানে 84 কে তো আমি অলস কয়েনে ইনভেস্টমেন্ট করতে বলি নাই, ইনভেস্টমেন্ট করতে বলছি টোটাল 2, টোটাল 3 অ্যান্ড আদার্সের নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম ইউটিউবে। ওইখান থেকে বুঝাইছি যে কখন এন্ট্রি নেবেন, মানে অলস কয়েনে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, করার জন্য বলছি। তো এখানে যারা ইনভেস্টমেন্ট করছেন তারা তো অনেক প্রফিটে আছেন, অ্যান্ড যারা ইনভেস্টমেন্ট করেন নাই তাদের জন্য আবার ঠিক এই জায়গাতে ভিডিও বানাইছি। এই জায়গাতে 95-96 কেতে রিসেন্টলি যে ভিডিওটা, ওইখানে অলসো কয়েন ইনভেস্টমেন্ট করতে বলছি। যারা ইনভেস্টমেন্ট করছেন প্রফিটে আছেন। এখন আসেন বিটিসি কতটুকু পর্যন্ত যাইতে পারে অ্যান্ড বুল রান শুরু হবে কি না। আমি বিটিসি উইকলি ক্যান্ডেলে একটা অ্যানালাইসিস দেখাই আপনাদের। আমি জানি আমার ভিডিওটা মানুষ কম দেখে, এই জন্য আমার কাছে মানে এত গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস মানে দিয়ে দিতে ভয় লাগে না, কারণ এগুলা আপনার অন্যান্য জায়গায় দেখবেন না এসব ভিডিও, আই এম শিওর। গতবারও এখানে 106 খেতে বলছি পড়তে, 107 খেতে, 7 খেতে আসছিল মনে হয়, হ্যাঁ 7 খেতে আসছিল বলছিলাম পড়তে পারে, বাট এত বেশি পড়বে যে আমার ধারণা ছিল না, বাট পড়বে ওইটা বলছি, পড়তে পারে না পড়বে বলছি, পড়ছে, বাট অতিরিক্ত মানে আমি তো গত এই বছরগুলোতে ছিলাম না, তো সেই ক্ষেত্রে এত বেশি পড়লে তখন অলস কয়েনগুলোর অবস্থা কী হবে, হ্যাঁ, খুব বেশি অভিজ্ঞতা ছিল না, তো সেক্ষেত্রে পড়বে বলছি, বাট আমি নিজে এক্সিট নিই নাই, ঠিক আছে। তো এখন আসেন ইনশাল্লাহ, এখন এইটা দেখার পরে আমাদের আরও অভিজ্ঞতা হইল। তো দেখেন এই ট্রেন্ড লাইনটা দেখেন উইকলি ক্যান্ডেলে, এইটা হচ্ছে 2017 সাল, 21 সাল দুইবার টাচ করছে, অ্যান্ড 2024 সালও টাচ করছে, নাও এখন আবার টাচের দিকে যাচ্ছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে এখানে এইটাতে যখন টাচ করবে তখন আমরা অ্যালার্ট হয়ে যাব, অ্যান্ড আমরা হচ্ছে যে সেল করব, অন্তপক্ষে 50% বা এর থেকে বেশি সেল করব। সেল করে কি করব, সেল করে আমরা ওয়েট করব, অবজারভেশন করব। কেন বলতেছি, এখন যে ইয়াটা দেখতে পারতেছেন এখানে একটা ইয়া ক্যান্ডেল নেই, ধরেন বিট ফিনিক্স নিলাম। এখন যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এটা দেখেন কেমন জানি এক প্রকার হেড অ্যান্ড শোল্ডার ক্যান্ডেলের মতো তৈরি হয়েছে। দেখেন এই যে হেড অ্যান্ড এটা শোল্ডার, এই ক্ষেত্রে বুলিশের একটা চান্স আছে, মানে আমাদের এইটা ব্রেকের একটা চান্স আছে, ঠিক আছে, মানে দীর্ঘদিনের ট্রেন্ড লাইন। বাট এটা হচ্ছে উইকলি ক্যান্ডেল, সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ মানে সাবধানের কোনো ইয়া নাই। তো আমরা এখানে সেল করব অ্যান্ড ওয়েট করব। আমরা বিভিন্ন জায়গাতে যখন এই রেঞ্জ আসে মানে ক্রুশিয়াল মুভমেন্টে আসে, তখন আমরা সেল করি অ্যান্ড ওয়েট করি রিটেস্টের জন্য। তো এটা যদি আপনার কই হ্যাঁ, এটা যদি আপনার এই জায়গার থেকে আইসা এখানে তো আমরা সেল করবো, এখান থেকে যদি উপরে উঠে এই জায়গাতে যদি রিটেস্ট নেয়, হ্যাঁ, দেন আমরা এখানে এন্ট্রি নিব, বুঝতে পারছেন। বাট এই জায়গাতে সেল করা উচিত, কথা বুঝতে পারছেন। তাহলে সেল করবেন কোথায়, এই জায়গায়। আবার এন্ট্রি নেবেন কখন, যদি এখান থেকে উপরে এসে রিটেস্টে আসে তখন এন্ট্রি নিব, অথবা উপরে আসার সময় আমরা যে ক্যান্ডেলগুলো দেখব তখনই বুঝতে পারবো এটা কি বুলিশ নাকি বিয়ারিশ। বাট আপনি যদি উপরে আসতেছে কি না সেই জন্য এই জায়গায় সেল না করেন, দেখবেন এখান থেকেই পড়ে গেল হঠাৎ বাই চান্স,
তাইলে আপনার অল সেল সহ আরও বিভিন্ন জায়গায় অনেক লস হবে। তো সেই ক্ষেত্রে এখানে যখন আসবে তখন অবশ্যই অবজারভেশন করবেন অ্যান্ড সেলের জন্য মেন্টালিটি রাখবেন, অ্যান্ড পাম্প করে আবার রিটেস্ট করে কিনা তখন হচ্ছে যে ওইটার জন্য মেন্টালিটি রাখবেন। ঠিক আছে, আমি এখন বলতে পারবো না, আমি যখন ওই সময় আসবে তখন আমি বলতে পারবো চার্ট দেখে। বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।